নমস্কার, আমি শ্রী রিপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছে একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমরা দুজনে মিলে আপনাদের হাত বিচার করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আর প্রথম কথা হচ্ছে যে একটা হাত বিচার করার সময় যেটা আমরা সবথেকে যেটা মেন বলে থাকি, হাতের কালার, হাতের গঠন, হাতের প্রকৃতি। প্রথমে দেখুন হাতের কালারটা গোলাপি কালার। গোলাপি কালারের বর্ণের হাত কিন্তু সবসময় ভালো হয়ে থাকে। এদের জীবনে কখনো খাওয়া পড়া বা একটা দুর্ভাগ্যের পরিস্থিতি কখনোই তৈরি হয় না। একদম, মানে যাদের হাত গোলাপি বর্ণের তাদের কখনোই দুর্ভাগ্যের পরিস্থিতি তৈরি হয় না, মানে খাওয়া পড়া নিয়ে কখনো অভাব আসে না। এরকম জাতকদের ক্ষেত্রে আমরা যদি দেখি হাতের কি কি হতে পারে, হাতে কি কি ভালো দিক আছে, কি কি মন্দ দিক আছে, আমরা সেটা আলোচনা করব। তাহলে অবশ্যই আপনারা দেখবেন। প্রথম যেটা আলোচনা করব, হাতের আয়ুরেখা। দেখুন আয়ুরেখা জাতকের প্রথমে জীবনে আয়ুরেখা ঠিকই ছিল একদম, তারপরে আয়ুরেখা এখানে এসে এরকম জায়গায় আয়ুরেখা একটু থেমে গেছে, ব্রেক হয়েছে। ভালো করে দেখুন, আয়ুরেখা এরকম জায়গায় এসে ব্রেক হয়েছে বা ভেঙেছে। এরকম আয়ুরেখা ভেঙে যাওয়া কখনোই ভালো নির্দেশ করে না। আয়ুরেখা এরকম ভাঙা বা আয়ুরেখাতে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা আয়ুরেখাতে জবের সিম্বল তৈরি হয়েছে। বা জব আয়ুরেখাতে সিম্বল জব তৈরি। সিম্বল তৈরি হয়েছে। জব সিম্বল আয়ুরেখাতে ভালো নয়। জব মানে গেহু বা জব বা মানে যেটাকে গম বা জব বলা হয়, সেই জব চিহ্নকে বলা হয়। এটা ভালো চিহ্ন নয়। এতে হেলথ, স্বাস্থ্যহানি শুধু নয়, বারবার রোগ ভোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। এই জাতকের কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি খারাপ আছে, তাই আপনাকে সাবধান হতে হবে। অনেক সময় এরকম যোগ কেন থাকে আমরা আরও পরে আমরা ঘুরে আসছি, এখানে আবার ফিরে আসবো। যারা নিজের হাত বিচার করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে মস্তিষ্ক মস্তিষ্ক রেখা রেখা, এটাও খুব ভালো। এটা অবশ্যই অবশ্যই ভালো। মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো, কিন্তু মস্তিষ্ক রেখা একটু ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হয়ে নেমে গেছে। হুম। এরকম জাতকরা সচরাচর মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে গাড়ি নিয়ে যে পড়াশোনা হয় সেটা তারা পড়ে থাকে, এবং এই অটোমোবাইল থেকে থেকে তাদের জীবনে অনেকটা উন্নতিও হয়। সেই উন্নতি থেকে আমরা কি করে বুঝবো? তাছাড়া জাতকের আমরা যদি অন্যান্য গ্রহগুলোকে দেখি, তাহলে অন্যান্য শনির ক্ষেত্রে রম্বস সাইন করছে, এটাও অপচয়কে নির্দেশ করে। হাতে যদি দেখি রবিরেখা সুন্দর, কিন্তু রবিরেখা কেটে দিচ্ছে, মানে নিজে থেকে চাকরি ছেড়ে দেওয়ার মানে চেষ্টা চিন্তা বা ভাব চিন্তা ভাবনাকে বলে, বা কারোর আন্ডারে কাজ না করার ইচ্ছা। একদম মানে এই ব্যক্তি কারোর আন্ডারে কাজ কারোর করবো আন্ডারে না, কাজ নিজে করার, কিছু স্টার্ট নিজে আপ কিছু একটা স্টার্ট আপ শুরু করব, সেটা কিন্তু এরকম মানসিকতা তৈরি করে। মানসিকতা এই তৈরি ধরনের করবে। মানুষদের ক্ষেত্রে প্রথম কন্যা সন্তান দেখায়, তারপরে জীবনে সন্তানে আসতে একটু ডিলে হতে পারে, তারপরে পুত্র সন্তানের যোগ থাকে, কিন্তু প্রথম সন্তান এদের একদম 100% কন্যা সন্তান হয়ে থাকে। এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়া এই জাতকের ডবল ম্যারেজ লাইন, মানে ডবল ম্যারেজ লাইন তো ভালো নির্দেশ করে না। তাই আমি বলবো আপনি আপনার ওয়াইফের হাতটাও বিচার করাবেন, কারণ যেহেতু আপনার ডবল ম্যারেজ লাইন, কিছু কারণে তো ডবল ম্যারেজ লাইনটা এসেছে। হুম। মানে হয়তো আপনি চাইছেন না, কিন্তু আপনার না চাইতেও আপনার জীবনে কিছু প্রবলেম আসতে পারে। ঠিক আছে, সুন্দর জীবন, সুন্দর একটা ভালো জীবন, তবে আপনার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হতে পারে। জন্মকুশি থাকলে সেটা বলা সম্ভব হতো, আরও বেটার হতো। তাহলে আপনার কিন্তু এটা দেখতে পাচ্ছি, চন্দ্র থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছি, চন্দ্র থেকে এই থেকে এই এখান ধরনের থেকে রেখাগুলো বিদেশে মানে থাকা, আলাদা রাজ্যে থাকা, ভীম রাজ্যে থাকা, ভিন রাজ্যে ভীম নিজের নিজের জন্মস্থান ছেড়ে আলাদা স্থানে থাকা থাকা। থাকার তাছাড়া আয়ুরেখাও কিন্তু নিজের জায়গা থেকে একটু স্থান পরিবর্তন করেছে। স্থান পরিবর্তন করেছে এটা এখানে থেকে। কি হয়, স্থান পরিবর্তন করলে সেই জাতক বা জাতিকা যাই হোক, তারা কিন্তু নিজের জন্মভূমি থেকে বা নিজের মাতৃস্থান থেকে একটু কর্মসূত্রে কিন্তু দূরে থাকে। দূরে থাকার যোগ দেখা যায়, বা অনেক সময় রাহেন সাইন আলাদা হয়। হুম। হিন্দি বলা এসে থাকলো, দেখা গেলো সে ব্যাঙ্গালোরে থাকলো বা মহারাষ্ট্রে থাকলো, এরকম কিন্তু যোগ লক্ষ্য নিজের করা রাজ্যের বাইরে। নিজের রাজ্যের বাইরে এরকম দেখা যায়। মানে এরকম মানুষরা সবসময় হয়তো একটু উন্নতপর রাজ্যগুলোতেই থাকতে পছন্দ করে। তাই যাই হোক, আমরা বলছিলাম, এবং আপনার হাতে যে যে যোগগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের অটোমোবাইল বা গাড়ি লাইনে আপনার আপনার ফিউচার কিন্তু লক্ষ্য করছি। আপনি যদি নিজে সেরকম কোনো শোরুম খুলতে পারেন বা অফিস খুলতে পারেন বা এই ধরনের ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। কারণ এই ধরনের মানুষদের ক্ষেত্রে হাতের যে রেখা, হাতে দেখতে পাচ্ছি, হাতে অনেকগুলো প্রভাবশালী রেখা আছে হ্যাঁ, দেখতে পাচ্ছি, উন্নতিকর রেখা, একাধিক ছোট উন্নতিকর রেখা ছোট দেখতে ছোট পাচ্ছি। ছোট। এগুলো কিন্তু পলিটিক্স বা রাজনীতিতেও কেরিয়ার কিন্তু এদের কিন্তু হয়, মানে রাজনীতি কেরিয়ারেও বেশ সফলতা অর্জন করতে পারে। মানে এরা পাশাপাশি রাজনীতিতেও ভালো দক্ষ হতে পারে। বিজনেস, শোরুম বিজনেস বা এরকমও হতে পারে। তবে রাজনীতি ফিল্ডে আসবেন কবে, সেটার জন্য আপনি ফোন করবেন, সরাসরি ফোন করবেন, আমরা দেখে দেব। তবে এই মুহূর্তে জাতকের হাতে প্রচণ্ড অর্থ খরচা যোগ, তাই না? হ্যাঁ, কারণ শনিতে রম্বস থাকলে কিন্তু জাতকের অর্থ খরচা হয়ে যাচ্ছে, মানে যা ইনকাম করছে আয়ের থেকে ব্যয়ের পার্সেন্টটা বেশি হয়ে যাচ্ছে। একদম আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় এই জায়গাটায়। এবং হাতে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন হাতটা,
এই যে ফাঁকগুলো ফাঁক, আছে এই যে ফাঁক হয়ে আছে না, এগুলো ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্স। ডিসব্যালেন্স হয়ে যায়, অর্থ ধরে না রাখতে পারা, মানে সেভিংস হয় না আপনার কাছ থেকে, ঠিক আছে? অর্থ ধরে রাখতে পারেন না, টাকা কামাচ্ছেন কিন্তু টাকা ধরে হুম রাখতে হুম পারছেন না, এরকম একটা যোগ নির্দেশ করে। হাতে যদি আমরা দেখি এখান থেকে এইগুলো কিন্তু বৃহস্পতি ভালোই আছে, তাই না? বৃহস্পতি বৃহস্পতি আপনার ভালো আছে, বৃহস্পতিতে একটা হালকা বক্স তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, পুরোপুরি বলবো না যে তৈরি হয়ে গেছে, হালকা তৈরি হচ্ছে। আগামী বছরগুলো আপনার ভালোই যাবে। রবি রেখা আপনার সুন্দর আছে, পাশ দিয়েও কিন্তু একটা ছোট্ট রবি রেখা, মানে আপনি যে কর্মে আছেন সেই কর্মের পাশাপাশি বাইরেও যদি কোনো রকম আপনি নিজের বিজনেসে স্টার্ট আপ করতে চান সেটাও হবে। তবে একটা কথাই বলবো, যে রবি রেখা এখান দিয়ে কেটে দিয়েছে, এটা কিন্তু আপনি কখনোই পরের গুলামি করতে পছন্দ করেন না, যাই হোক। একদম একদম, মানে পরের মানে গোলামি নিজে একটু খুব। স্বাধীন, মানে পরের গোলামি, মানে পরের আন্ডারে কাজ করা বা পরের কথা শুনতে আপনাকে ভালো লাগে না, যদিও হয়তো কর্মসূত্রে হয়তো আপনাকে হয়তো এটা করতে হতে পারে, কিন্তু কাজ সেটা কাজ আপনার মন চায় না। আপনার এই যে নিজে থেকে কিছু করব, নিজে থেকে কিছু করব, আর আপনার ফ্যামিলি সাপোর্ট না হলেও বন্ধু বান্ধব সাপোর্ট খুব ভালো হবে। সরকারি চাকরি বা ভালো চাকরির কিন্তু যোগ আপনাদের নির্দেশ করছে। ভালো চাকরি, কর্মযোগ, এরকম রবি রেখা যাদের থাকে তারা কিন্তু ইনকামে প্রচুর ইনকাম করে, এবং ইনকামে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত ইনকাম যাদের করে। হাতে এরকম রবি রেখা হাতে থাকে দেখতে তাদের পাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে, এইটা সোশ্যাল মিডিয়া থেকে এক্সট্রা ইনকাম, মানে এক্সট্রা অতিরিক্ত, ইনকাম। মানে ইনসেন্টিভ, বোনাস। অনেক সময় কি হয়, দেখা গেল কেউ গাড়ি কোম্পানিতে আছে, দেখা গেল সে কোনো মাসে তার টার্গেট আছে 2টো গাড়ি বিক্রি করা, সে 10টা বিক্রি করলো, তাহলে কি হবে, 10টা গাড়ির ইনসেন্টিভ বা বোনাস সে পেতে পারে। এই যোগ তার হাতে নির্দেশ করছে, কিন্তু বর্তমানে কাজ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনার। তবে রবি রেখা যাদের কিন্তু এত সুন্দর রবি রেখা থাকে তাদের কিন্তু সরকারি চাকরিরও কিন্তু সুযোগ চান্স প্রচুর আপনি থাকে। আপনি ভালো ভালো কোম্পানি, যেগুলো ইন্ডিয়াতে খুব ভালো নাম্বার 1 কোম্পানি, মাহিন্দ্রা হোক বা টাটা হোক, এরকম কোম্পানিতে আপনি যদি কাজ করেন বা এরকম কোম্পানি আপনার জব হওয়ার পর, মানে এরকম আমি একটা এক্সাম্পল সেট করলাম, এরকম সম্ভাবনা আপনার বেশি আছে। হুন্ডাই হোক, তবে আপনার এরকম ভালো কোম্পানি সেই হন্ডা, যে মানে যেগুলো একটু ব্র্যান্ডেড আছে কোম্পানি, সেগুলো ব্র্যান্ডেড, আমি সেরকম কোম্পানিতে কাজ করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। তবে সেটা যে খারাপ তা নয়। হাতে দেখবো আমরা, হাতে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা উঠেছে, ভাগ্য রেখা থেমে থেমে কেটে কেটে উঠেছে। ভাগ্য যদি সাথ না দেয় তাহলে ভাগ্য হবে, উদয় হবে কি করে? তাছাড়া শনির আড়ি রেখা, এখানে একটা আড়ি রেখা, এখানে একটা আড়ি রেখা। এটা তো বললামই আপনাকে, আপনার যেহেতু এটা অর্থকে আপনার ঠিকভাবে সেভিংস করতে দিচ্ছে না, অযথা, তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে বাধাও পড়ে যাচ্ছে আপনার, যেহেতু শরীর এগুলো আড়ি বাধা, রেখা এগুলো বাধাকেও কিন্তু নির্দেশ বাধা করছে। রেখা, এগুলো যাদেরই হাতে থাকবে তাদের কিন্তু বাধা, প্রচন্ড বাধা, মানে বাধা এবং কাজ বাধা করতে এবং গিয়ে বাধা, বাধা, যে কোনো মুহূর্তে ছোটখাটো সব কাজেই কাজের বাধা, সম্মুখীনে বাধা, ঠিক আছে, বাধা আসবে। বাধা আসবে। তবে আপনার চন্দ্রের স্থানটা কিন্তু ছোট্ট আছে, কল্পনা শক্তি অতটাও প্রবল নয়। অনেক চন্দ্রের সময় আপনার মন ভালো থাকে না, মন কারণ ভালো থাকে না। ছটপট করে হ্যাঁ, মনটা। হয়তো দূরে আছেন, বন্ধু বান্ধবকে ছেড়ে অনেক সময় দূরে থাকতে হবে আপনাকে, ভিন রাজ্যে, হতে পারে দিল্লি, হতে পারে ব্যাঙ্গালোর, হতে পারে মুম্বাই। হ্যাঁ। তবে এরকম ধরনের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে একটু মানে একটু গরম প্রধান দেশেই থাকতে পছন্দ করে। চলুন সেটা আমরা অবশ্যই আলোচনা করব। কারণ হাতের যে অনেকে দেখবেন ঠান্ডা প্রধান জায়গায় থাকতে পছন্দ করে, অনেকে গরম প্রধান জায়গায় হাতের থাকতে। অন্য কোনো সাইডে পিকচার থাকলে খুব ভালো হয়, সেগুলো দেখে নেব। আমরা দেখব, হাতে 2টো ছবি পাঠিয়েছে, জাতকের কেতু খারাপ, তাই জাতকের যেটা বলছি আমি, কেতু খারাপ হলে কি হয়, সব থেকে বড় হচ্ছে কেতু খারাপ হলে গুপ্ত শত্রু কিন্তু প্রকোপ প্রচুর বেড়ে যায়। আপনার পেছনে যেন সবসময়তেই একটা গুপ্ত শত্রু লেগে থাকবে, যে আপনার নামে বা আপনার নামে লাগান ভাগান বা যাই হোক ষড়যন্ত্র, যে আপনার কি করে ক্ষতি করা যায়, কিভাবে আপনাকে ডমিনেট করা যায়, এরকম কিন্তু একটা গুপ্ত শত্রু আপনার কিন্তু অলওয়েজ থাকবে। এই অলওয়েজ আঙুলটি থাকবে। যথেষ্ট বড় আছে, এটাও ভালো আঙুল। আপনারা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন, এই যে আমাদের এই দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমাদের নাম্বারটা বলে দিই। আমার নাম্বারটা হচ্ছে, যাই হোক, সেটা হচ্ছে, নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 933225 আবার 2254। আর একটা নাম্বার বলে দিচ্ছি, এটা বাংলায় বলছি, 8159988 200। এইগুলো হচ্ছে আমাদের নাম্বার, আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ এই করবেন। নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে। আছে। আর ইন্ডিয়ার কোড +91, ইন্ডিয়ার কোড, যারা ইন্ডিয়ার বাইরে থেকে যদি কেউ দেখেন তাদের জন্য বলে দিলাম। চলুন আমরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনার যদি আমি দেখি, আর একটা হাত পাঠিয়েছে জাতক, বাম হাত, বাম হাতটাও দেখবো। আপনার বাম হাতেও কিন্তু আয় রেখাতে যথেষ্ট উন্নতিকর রেখা আছে, এগুলোকে বলা হয় প্রমোশন রেখা, আমরা আমাদের ভাষায় বলি এগুলোকে প্রমোশন রেখা। আপনার কিন্তু একাধিক স্থানে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কিন্তু প্রমোশন রেখা কিন্তু আছে, ঠিক আছে, খুব ভালো এগুলো, এটা খুব ভালো রেখা। আপনার উন্নতি আছে, আপনার একাধিক উন্নতি আছে, স্ত্রীর ভাগ্যেও ব্যবসা হতে পারে, উন্নতি হতে পারে। তবে
দেখুন ভাই, এখানেও সেম প্রবলেম পেয়েছি। এটাও তো ভালো এই যে জিনিস নয় এখানেও না? ডবল ম্যারেজ লাইন চলে এসেছে। এটা তো ভালো জিনিস নয়। ডবল ভালো ম্যারেজ লাইন থাকাটা ভালো জিনিস নয়। হুম। এটা আপনার যেহেতু আপনার হাতে পেয়েছি, তাই আমি বলব কি আপনি একবার স্ত্রীর হাতটা বা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করিয়ে নেবেন। বিচারটা কারণ অবশ্যই তার করিয়ে কোনো নেবেন। অ্যাক্সিডেন্ট হতে পারে, তার কোনো বিপদ হতে পারে বা হুম, তার কোনো বাজে কিছু ঘটতে পারে। কারণ আপনার হাতে ডবল ম্যারেজ লাইন কেন এলো? সুখের সংসার, এখানেও কিন্তু হুম, কন্যা সন্তানকে নির্দেশ করছে, তারপরে পুত্র সন্তান। ১ম কন্যা সন্তান আপনার হুম। সম্ভাবনা সবথেকে বেশি। এবং আপনার ওয়াইফও এখানে কিন্তু খুব হ্যাঁ। রোগা মানে সিম্পল স্বাস্থ্যের হবে, খুব মোটা হেলদি হবে না। এবং এটা মানে সুন্দর একটা ফ্যামিলি, মানে আপনারও স্বাস্থ্য দেখে মনে হচ্ছে না যে খুব মোটা-সোটা মানুষ। হুম, হুম। তাই যাক, সাজানো গোছানো। এই হাতেও কিন্তু রবিরেখা খুব সুন্দর আছে। একদম রবিরেখা খুব সুন্দর। এইরকম রবিরেখা আমরা বলে থাকি একটা ভালো বিজনেসম্যান বা একটা ভালো চাকরিজীবী মানুষের হাতে একদম। কিন্তু আপনি থাকে। আপনি একটা কাজ করবেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু আপনার সঙ্গে কোনো কথা হয়নি আমার, আপনার শুধু হাতটা পেয়েছি, আপনার বন্ধু পাঠিয়েছেন। তা আপনি আমাকে ফোন করবেন। আপনার যা ডাউট আছে, যা প্রশ্ন আছে আপনি অবশ্যই করবেন। এই রেখাটা রহস্য রেখা। এই রেখাটাকে রহস্য রেখা কেন বলা হয়? কারণ দেখুন, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার সাথে কিন্তু সংযোগ করেছে। এটা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার সাথে সংযোগ করেছে। মানে হৃদয়ে যা চলে মস্তিষ্কও কিন্তু সেম একই জিনিস। একই জিনিসই কিন্তু আপনাকে এক ইঙ্গিত করে। এক ইঙ্গিত আর করে। যেটাই ইঙ্গিত করে সেটা কিন্তু আপনার লাইফে কিন্তু মানে ঘটে। এইটা হচ্ছে হৃদয় দিয়ে ভাবা, এটা হচ্ছে মস্তিষ্ক দিয়ে ভাবা। হুম, এটা কুটিলভাবে ভাবেন, এটা হৃদয় দিয়ে ভাবেন। এখন হৃদয় রেখা যখন এটাকে কমান্ড করছে, তখন কি হচ্ছে আপনার, আপনি কিন্তু সব ব্যাপারে মন দিয়ে ভেবে ফেলেন। মানে মস্তিষ্কর মানে যে ইমপ্যাক্ট, সেটা কিন্তু আপনি ফেলেন না। হুম, তাই আপনার মস্তিষ্কের ইমপ্যাক্ট পড়ছে না, সবসময় হৃদয় ইমপ্যাক্ট পড়ছে। তাই আপনি ভালো মনের মানুষ। এটা যদি বাম হাত, অবশ্যই বাম হাত নারীদের জন্য, যারা নারী তারা বাম হাতটার সঙ্গে মিলাবেন। আর আমরা ডান হাতে দেখব, আবার দেখব হাতে। দেখুন ভাই, আপনার হাতে কতগুলো জায়গা আমার খারাপ লেগেছে। যেমন এই এইখানে ভেঙে জায়গাটাতে আছে, একটা আয়ুরেখা একটু ডিস্টার্বেন্স, ভেঙে আছে। তাছাড়া আপনি যে নিচে বয়স সীমা, আপনার যা বয়স মনে হচ্ছে তাতে আপনার এরকমই বয়স সীমা। এবং এই জায়গাটাও আপনার একটা জব সাইন আছে। এগুলো কি বারবার আপনাকে ঠকতে হবে, আপনাকে প্রতারণা শিকার হতে হবে, লোকে হুম, আপনাকে ঠকাবে, বারবার ঠকতে হবে। মস্তিষ্ক রেখা, আপনি কিন্তু মানে আপনার পলিটিক্স আর যেটা বলবো আমরা অটোমোবাইল সেকশন, এটা আপনার গাড়ির আপনার লাইনে ভালো আছে, তবে রোড অ্যাক্সিডেন্টের যোগ এগুলো কিন্তু নির্দেশ করে। তাই এটাও কিন্তু ভালো নয়, আপনি অবশ্যই সাবধান সতর্ক হবেন। শনির আড়ি রেখার প্রতিকার, আয়ুরেখার প্রতিকার, এটা আপনার অবশ্যই প্রতিকারের মধ্যে করতে হবে। এছাড়া আপনার হাতে এক্সট্রা এই যে রবি রেখা দেখতে পাচ্ছি, হুম। চাকরি চলে যাওয়ার মধ্যে কন্ডিশন আপনার আসবে, বা নিজে থেকে চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করবে, ভালো লাগবে না, মানে চাকরি ছেড়ে দিই। যাই হোক, আপনি ভিডিওটা দেখুন, দেখার পর যা ডাউট থাকবে আপনি আমাকে ফোন করবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন। আপনার সময় থাকবে 7 দিন। হুম। আর ৭ আমাদের দিন। বিভিন্ন পরিষেবা আছে, ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব, হস্তবিচার, জন্মকুষ্টি, ঠিক আছে? এভাবে 4টে জিনিসকে একসাথে বিচার করলে তাদের আলাদা, এবং কেউ 3টে জিনিস বিচার করলেও আলাদা, এবং কেউ 2টো জিনিস, কেউ একটা জিনিসও বিচার করতে পারে, শুধু হাত বিচার। উনি যেমন হাতটা বিচার করাচ্ছেন, যদি হাতের জন্য বিচার করেছেন, হাতটা বিচার করেছি। আলাদা, আলাদা আলাদা আমাদের আলাদা পরিষেবা আছে। পরিষেবা আছে। তার জন্য আমরা হুম। এই 7 দিন যে সময়টা দিই, এই 7 দিন সময়টা আপনি অবশ্যই ইউজ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন, কোনো রকম কোনো ডাউট থাকে, অবশ্যই জানাবেন। ফোন করবেন। ফোন করবেন, হুম। আমরা ফোনের মাধ্যমে বলে দিই। ভিডিও তো শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়। ভিডিওর বাইরে যে 7 দিন সময়টা দিচ্ছি, আপনার প্রবলেম সমাধান করার জন্য। অন্য জ্যোতিষীরা যেখানে সময় দেন না, দামি পাথর দিয়ে ছেড়ে দেন, সেখানে আমি কিন্তু 7টা দিন সময় দিই যাতে আপনার প্রবলেমটা সলভ করতে পারি। ঠিক আছে? সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয়ে আবার।